আজ আমাদের বাড়িতে ধান সিদ্ধ করা হচ্ছে। ফজরের আজানের সাথে সাথে ঘুম থেকে উঠেই নামাজ পড়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অন ফেসবুক। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওটা বেশ কিছুদিন আগের, আমি অলসতার কারণে একটু দেরিতেই আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিও এডিট করে রেখেছি অনেক আগেই, কিন্তু ভয়েস ওভার দিতে গেলেই আলসেমি লাগে। ভাবছিলাম ভিডিও ডিলিট করে দিব, কিন্তু এতদিন ধরে ফোনে ছিল, যার জন্য ডিলিট করতেও মায়া লাগে। তো ভাবলাম ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। যাই হোক, আমি এখানে চা বানিয়ে নিয়েছি সকালে হালকা নাস্তা করার জন্য। আমাদের বাড়িতে প্রতিদিনই চা খাওয়া হয়, এটা কখনোই মিস হয় না। আমি আমার প্রিয় মগে করে চা খাই সব সময়। এই মগটা আমার অনেক প্রিয়, ঢাকা থেকে নিয়ে এসেছি। আর তারপরে আমি এবং আমার শ্বশুর শাশুড়ি মিলে শুকনো টোস্ট দিয়েই আজকের মতো হালকা নাস্তা সেরে নিচ্ছি। ধান 1 টিন সিদ্ধ করে রেখেই তারা এসেছেন। চা এবং টোস্ট খেয়েই আবার ধানগুলো নামিয়ে আবারও সিদ্ধ করার জন্য উঠিয়ে দিবেন। এই তো সিদ্ধ হওয়া ধানগুলো বালতি দিয়ে নামিয়ে নিচ্ছেন। প্রতি বছরেই ধানের সিজনে আমার বড় ননদ এসে আমাদের ধানের কাজ করে দিয়ে যায়, কারণ বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি একা হাতে সবকিছু সামলিয়ে উঠতে পারেন না। আর আমি তো এইবারও আমার ননদ এসে ধান কুটার কাজ করে দিয়ে গেছে। আজকেও আমার ননদের আসার কথা ছিল, কিন্তু তার বাড়িতেও অনেক কাজ আছে, এজন্য আমি তাকে আসতে না করেছি। বলেছি থাক, আসতে হবে না আপনার কষ্ট করে, যেহেতু আমি আছি, রান্না বান্না আমি করে নিব। আর আমার শ্বশুর শাশুড়ি মিলে ধান সিদ্ধ এবং শুকনার কাজ করে নিবে। এই তো ধানগুলো সব নামানো হয়ে গেছে। আর দ্বিতীয়বার সিদ্ধ করার জন্য টিনের মধ্যে প্রথমে কিছু শুকনা ধান উঠিয়ে দিয়েছে, তার উপর দিয়ে ভিজা ধান দিবে। এতে করে নিচের ধানগুলো বেশি সিদ্ধ হয় না, সবগুলো ধানই সমানভাবে সিদ্ধ হয়। পেঁপে গাছে মাশাআল্লাহ অনেক পেঁপে ধরছে, কিছু পেকেও গিয়েছে। আজকে কিন্তু অনেক কুয়াশাও ছিল, কুয়াশার ভিডিও আর করা হয় নাই। তো যাই হোক, আমাদের ধান সিদ্ধ করা হয়ে গেছে আর উঠানের মধ্যে কিছু ছড়ানোও হয়েছে। আর এরই মধ্যে আমরা সবাই মিলে সকালের খাবারও খেয়ে নিয়েছি। আজকে 2 টিন ধান সিদ্ধ করা হয়েছে, আবার কালকেও সিদ্ধ করবে। একসাথে বেশি সিদ্ধ করতে কষ্ট হয়ে যায়, যেহেতু আমরা মানুষ কম। আর এই সময়ে প্রায় সবার বাড়িতেই ধান উঠেছে, সবাই যার যার ধান নিয়ে ব্যস্ত, কাউকে তো কাজের জন্য বলাও যায় না। তো যাই হোক, আমি দুপুরের রান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়ে রান্না করতে চলে এসেছি। এই হচ্ছে আমাদের রান্নাঘর, আপাতত এই অবস্থায় আছে, পরবর্তীতে আরো ভালো করে উঠানো হবে। আজকের রান্নায় থাকবে হচ্ছে এই যে করলা ভাজির জন্য কেটে নিয়েছি, আর কুমড়া শাক, সব নিজেদের ক্ষেতের। ওইদিকে আবার নদীর মাছের জন্য অর্ডার দিয়ে রেখেছিলাম, মাছ ধরতে গেছে, একটু পরেই নিয়ে আসবে। তো আজকে করলা ভাজি, কুমড়া শাক আর নদীর বাইলা মাছ এবং চিংড়ি মাছ ভুনা করব। আমি আগুন জ্বালিয়ে দিয়েছি, প্রথমে ভাজি করে নিচ্ছি, আরেক পাশে ভাত। এই সিজনটায় আমরা পাতা দিয়েই বেশিরভাগ সময় রান্না করি, কারণ আমাদের অনেক গাছ আছে। শীতকালে এগুলোর পাতা ঝরে পড়ে থাকে, আর পাতাগুলো যদি পরিষ্কার না করা হয় তাহলে আবার বিপদ। তো পাতাগুলো পরিষ্কার করে এগুলো আবার জ্বালানি হিসেবে ব্যবহার করলেও অনেক সুবিধা হয়। আর এই যে আমি সকালে নুডলস রান্না করেছিলাম, একেবারেই ভর্তা হয়ে গিয়েছে, এতটাই টেস্টলেস ছিল যে কেউই খেতে পারে নাই। আর এইদিকে আগামীকাল সিদ্ধ করার জন্য ধান ভিজানো হয়ে গেছে অলরেডি। আর আজকের ধানগুলো রোদের তাপে অনেকটাই ঝরঝরা হয়ে গিয়েছে। তো আজ এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফিজ।